বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসা 12 সিটের গাড়ি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। তাও কিন্তু জনপ্রিয় হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি। শুধু হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি এমন না, অরিজিনাল তেলের গাড়ি, ফার্স্ট হ্যান্ড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের গাড়ি, পেপারস কমপ্লিট গাড়ি, ব্ল্যাক কালারের গাড়ি। আবার দামের কথা যদি বলি ভাই, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আজকে আছে। আপনি যখন নিবেন গাড়ির চেসিস, ইঞ্জিন, গিয়ার বক্স যদি আপনার কাছে ভালো না লাগে, এই গাড়ি আপনার নেওয়া তো দূরের কথা, যে গাড়ি ভাড়া দিয়ে আসবেন প্রয়োজনে সেটাও আজকে যার মাধ্যমে দেখাবো উনি রিটার্ন করে দিবে। কেননা আজকে শুধু গাড়ি না, আপনাদের আরামের একটা স্থায়ী সন্ধান দিয়ে দেবো। মানে এমন একটা গাড়ি, এই গাড়ি নিয়ে আপনি বাংলাদেশের যেখানেই যান না কেন, না পিঠ ব্যথা করবে, না কোমর ব্যথা করবে, না আনইজি ফিল হবে। অনেকের হয় না যে জার্নি করতে গেলে বমি বমি ভাব চলে আসে, অনেক বেশি মাথা ব্যথা হয়, ওই ধরনের প্রবলেম এই গাড়িটায় অন্তত আপনাদের হবে না। সেরকম একটা গাড়ি আজকে দেখাবো। আর আজকে গাড়ি শুধু একটা না, জোড়া আছে, তার পাশে আবার অপশন আছে। হাইব্রিড বলেন, তেলের বলেন, গাড়ি চাইলেই দেওয়া যাবে। 13 মডেল, 13 রেজিস্ট্রেশন, 12 সিট পার্টি, এখনো অরিজিনাল কালারের গাড়িটা আছে। অলমোস্ট সবকিছু অরিজিনালই আছে। আপনারা 66টা জেলা থেকে আইসা দিলে কি এই গাড়িকে ফল দেখাতে পারে, আমি ইনশাআল্লাহ 66টা জেলা যে কোনো প্রান্তিক থেকে আসবেন, আমি আপনাদের গাড়ি ভাড়া ফ্রি করে দিব। A1 কন্ডিশনের গাড়ি। মানে আপনি জাস্ট চিন্তা করেন, গাড়ির মালিক পক্ষ থেকে যদি এই ধরনের কনফিডেন্টের সাথে কথা বলা হয়, সেটা কেমন গাড়ি ওটা আলাদা করে আর বলার কিছু থাকে না। তো চোখের দেখাটা একবার এসে দেখেন অন্তত, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে এই গাড়িটা নিয়ে কেন এত কথা বলতেছি আমরা। আমার থেকে এই H1 গাড়ি 12 মডেলের গাড়ি অনেকে নিয়ে গেছে, 13 মডেলের গাড়ি নিয়ে গেছে, 11 মডেলের গাড়ি নিয়ে গেছে রেন্টে কারে চালানোর জন্য। আশা করি এই গাড়িটাও ওই ধরনের ভদ্রলোকরা নিয়ে যাবে। উনারাও হেভি সন্তুষ্ট, হেভি ভালো ভাড়া মারতেছে, কোনো অসুবিধা নেই। গাড়িটা জাস্ট একটু ভিতর থেকে যদি দেখেন তাহলেই বুঝবেন যে এত কথা আমরা কেন বলতেছি। এই গাড়িটাতে যদি দেখেন, এই রোতে 3টা সিট আছে। আবার আমরা যদি মাঝখান থেকে খুলি, এই রোতেও 3টা সিট আছে, এই রোতে 3টা সিট আছে, আবার পিছনেও কিন্তু 3টা সিট, মানে 4টা রো, 3 4 12টা সিট আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আবার এই সিটগুলা এভাবে ঘুরবে। অলরেডি কিন্তু দেখেন 2 ফেস করা আছে, ন্যাচারাল ফেস, আবার এটার বিপরীতমুখী ফেস করা আছে। এইটার আবার চাইলে ওইটার মতো আবার এই দিক করা যায়, আবার ওইটারও চাইলে উল্টা করা যায়, তাই না? মানে আপনি চাইলে যে কোনো দিক থেকে এরকম ভাবে সাইড করতে পারেন। আপনি চিন্তা করেন যারা ফ্যামিলি ভেহিকেল নেয়, ওটা কি কারণে নেয়, যে সবাই একসাথে। এই গাড়িটাও 33,000 সামথিং কিলো আছে। আপনি দেখেন সিলিং টিলিং একদম A1 কন্ডিশনের, এখনো ফ্রেশ, এখন নতুনের মতো। আর এই সিট কভার গুলি অনেক গাড়ি আপনারা অনলাইনে দেখবেন, সিট কভার নতুন লাগায় গাড়ি ঠিকঠাক করে নিয়ে আসছে। এই গাড়ির সিট কভার এখনো অরিজিনাল, যেটা ছিল অরিজিনাল সিট কভার। আপনি দেখেন এই যে এই ধরনের অরিজিনাল থাকবে, মানে ওই সেটআপই একদম আছে, তাই না? এই কভার গুলো অরিজিনাল থাকবে, এই সিট কভার গুলো এখনো অরিজিনাল। এই গাড়িটা খুব কম ইউজ হয়েছে। এই গাড়িটা গুলশানের গাড়ি, গুলশানের গাড়ি, এক ভদ্রলোকের গাড়ি। ওনারা 26-এর আলফাট কেনার পর থেকে এই গাড়িটা ছেড়ে দিছে। 26-এর আলফাট সিট বেশি, এই গাড়িগুলা সিট বেশি কারণে ওনারা রাখতো, বড় কোনো অনুষ্ঠান হলে ওনারা নিয়ে যেত। এখন ওই গাড়িগুলো আসার ভিত্তিতে, এই গাড়িগুলো সার্চের ভিত্তিতে আমরা পাইতেছি, তাহলে এই গাড়িগুলো আমরা কিন্তু পাইতাম না। গত 6-7 মাসের ভিতরে এই গাড়িগুলো মার্কেটে এখন অ্যাভেলেবেল আসতেছে, আলফাট গাড়িগুলো আসাতে, নাহলে এই গাড়িগুলো পাবলিক পাইতো না। এই গাড়িগুলো একদম হেভি A1 কন্ডিশন। সবচেয়ে মজাদার কথা হলো, আমি বগুড়ে এক গাড়ি বিক্রি করছি, উনি আমাকে ফোন করে বলছে ওনার আরো 3টা হাইয়েস আছে। এই হাইয়েস থেকে এই গাড়িতে প্যাসেঞ্জার যাওয়ার জন্য পাগলই থাকে, কারণ এই গাড়ির ভিতরে যখন নাকি জার্নিং করে, লং জার্নিং করে, কোনো রকমের বমি ক্লান্তি আসে না। এই গাড়িটা হলো অনেক লাক্সারি গাড়ি, বৈশা আরাম, সৈরা আরাম, এসি, হেভি ঠান্ডা, হ্যাঁ, অনেক বারো বেশি পাওয়া যায়। মানে আপনি তো চিন্তা করেন, নোয়া হাইস এগুলো তো আমরা ন্যাচারালি মার্কেটে দেখি, অথচ এই গাড়িটাকে রিপ্লেস করেছে হচ্ছে আলফার্ড গাড়ি। তাহলে দেখেন আপনি এটা কোন লেভেলের গাড়ি, যার কারণে শুধুমাত্র আলফার্ড এটাকে রিপ্লেস করতে পারছে। আর এটা চালায় কারা? আপনি ম্যাক্সিমাম টাইম দেখবেন গুলশান, বনানী বা এই জাতীয় বড় লোকদের গাড়ি, অনেক লাক্সারি গাড়ি। আচ্ছা, আমি একটু ভিতর থেকে দেখাই আপনাদের। দেখেন সিটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল। আর এই সিটটা আপনারা যদি দেখেন, এটাতে কিন্তু 1টা 2টা 3টা কাপ হোল্ডার এখানে আছে, সেম এখানেও পাবেন। আবার এই সিটগুলো উঠায়ও আপনারা এখানে আরাম করে বসতে পারবেন। আবার এই সিটগুলো কিন্তু ফোল্ড করা যাচ্ছে, যে কোনো দিকে আপনারা শেপ দিতে পারতেছেন। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকবারই পসিবল না, বাট ম্যাক্সিমাম টাইম পসিবল যদি এই গাড়িটা নেন। আর এখানে আরেকটা মজার ব্যাপার কি, এসির এরিয়াটা দেখেন, এখানে একটা, এখানে একটা, ওই জায়গায় একটা, 3টা, ওই পাশে একটা, 4টা, 5টা, 6টা, মানে শুধু সেন্ট্রাল এসি এরিয়াতে 6টা ভেন্ট আছে, তাও এত বড় সাইজের, তাই না? আবার এখান থেকে কিন্তু আপনি চাইলে এসি, এয়ার ফ্লো, তারপরে কতটুকু ঠান্ডা হবে এটা কিন্তু আপনার মতো করে কন্ট্রোল করতে পারতেছেন। আর ড্রাইভিং সিট থেকে আবার ড্রাইভার নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারবে। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, এটার সাথে কিন্তু দেখেন ডাবল টিভি কোম্পানি থেকে ডিরেক্ট দিছে, তাই না? অরিজিনাল এরকম আসছে।
আবার এটা কিন্তু আফটার মার্কেটও করা যায়, সেটাও কিন্তু কাকা জি অন্য মডেলও লাগানো যায়, অন্য মডেলও করা যায়। হ্যাঁ এটা অরিজিনালি আছে। এখন কেউ যদি অন্য মডেল চায় আমরা অন্য মডেল সেট আপ করতে পারবো, কোনো অসুবিধা না, বাজারে অ্যাভেলেবেল। বাজারে খালি এটা অ্যাভেলেবেল না, এই গাড়ির কোনো পার্টস। আমাকে এক ভদ্রলোক ফোন করছিল যে পার্টসের বিষয়, আমি বললাম যে ভাই আপনি যে কোনো প্রান্তে বাংলাদেশের আপনি গাড়ি খোলাবেন, গাড়ির মালের ছবি পাঠাবেন, আপনার মাল জায়গা মতো চলে যাবে, মানে ওটা নিয়ে টেনশন নেই। না 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 কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। এসি ইঞ্জিন গিয়ারবক্স কেমন আছে? কোনো কিছু এখনো পর্যন্ত টাচ করা হয়নি, অরিজিনালি সবকিছু আছে। মানে আপনি মাইলেজ বলছিলেন কত? 33,000 সামথিং। 33,000 সামথিং। তার মানে আর বিশেষ করে আমি একজন ওয়ার্কশপ মালিক, আমি কোনো ডিলারও না, কোনো শোরুম মালিকও না, আমি একজন ওয়ার্কশপ মালিক। আমার ক্লায়েন্টদের ভিতরে গাড়িগুলা যদি আমি ফ্রেশ পাই তাহলে আমি এই গাড়িগুলা নিয়ে আইনা ধোয়া মুছা করে টুকিটাকি কোনো কাম যদি ব্রেকে থাকে আমি ওগুলো কমপ্লিট করি, বেচার উপযোগী করি। মানে গাড়িগুলো এমন থাকে যে অলমোস্ট নতুন গাড়ি। জি আশা করি ইনশাল্লাহ আমার থেকে যারা অনেকে গাড়ি নিয়ে গেছে এই গাড়িগুলা ওনারা অনেকে ফোন করে আমার কাছে, গাড়িগুলো ভালো চলতেছে, ভালো পাচ্ছে। মানে আশা করি এই গাড়ি যে নিবে উনিও এই জিনিসগুলো আমাকে বলবে আল্লাহর রহমতে। মানে স্যাটিসফ্যাকশনের একটা অন্য রকমের লেভেল এখানে আপনি ফিল করতে পারবেন। আর সেটা আসলে ইঞ্জিন রুমটা দেখলেই বুঝবেন যে কেন তো বলতাছি। জাস্ট একবার দেখেন, ইঞ্জিন রুম দেখলে বুঝতে পারবেন যে কোন গাড়ি কত কিলো চলছে, কি আসে পিছু। ইঞ্জিন রুমটা দেখলে আপনারা বুঝতে পারবেন। মাশাআল্লাহ এখনো পর্যন্ত দেখেন নাটবল্টু গুলাও অরিজিনাল, এখানে কোনো লুকিচুরি কিছু নাই, লুকিচুরির কোনো কিছু নাই, মিথ্যের কথা নেওয়ার দরকার নাই, সবকিছু এখনো অরিজিনাল। দেখেন আপনারা, এই যে দেখেন এটিও অরিজিনাল বানানো রয়েছে। একদম অনেক গাড়িতে পাবেন, এটা কিন্তু আমাদের বাংলাদেশে লাগানো আছে। কেন ওই গাড়িগুলো অনেক র্যান্ডম চলছে, আমি ওইসব র্যান্ডম চলা গাড়িগুলো আমি উঠাই না, আমি নিই না। মানে এমন গাড়ি আসে যে একদম হাউসে যত্ন করে রাখা একটা গাড়ি, সেরকম গাড়ি এখান থেকে আপনি পাচ্ছেন। তো হাউস থেকে নেওয়া যেরকম, এখান থেকে নেওয়া ওইরকম, দামেও কিন্তু খুব বেশি হেরফের না। আপনি হাউসের প্রাইসের মধ্যেই কিন্তু এই গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন। তো হোন্ডা এইচন 13 মডেল, 13 রেজিস্ট্রেশন, 12 সিটের গাড়ি, বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসা, এখনো তেলে আছে, তেলের গাড়ি, তাই না? জি। এটা যদি নিতে হয় কিরকম প্রাইস আসছে সেটা? আবার কেউ যদি নাকি আপনার সিএনজি এলপিজি করতে যদি চায় সেই অপশন আছে না, এখানে এলপিজি করতে পারবেন। অনেকে এলপিজি করছে, আপনারা কেউ যদি নেন এলপিজি যদি করতে যদি চান ঠিকানা মোতাবেক আমি পাঠিয়ে দিব, ওনারা এলপিজি করে নেবে, মানে করার অপশন আছে আর কি। তাহলে এলপিজি করার অপশন আছে। তো তেলে যেটা আছে এটাই চালাতে পারেন আপনারা। আবার যদি চান যে না ফুয়েল অপশন লাগবে, ভাড়ায় চালাবো, ওই ক্ষেত্রে সিএনজি এলপিজির মতো ফুয়েল আপনারা শিফট হতে পারেন। তো যেটা জিজ্ঞেস করছিলাম, দাম কত রাখা যাবে এটা? এটার দাম হলো 13 মডেল, 13 রেজিস্ট্রেশন, আপনার দাম হলো 1650। তারপর আপনারা আসেন আমার ঠিকানা মোতাবেক, গাড়ি এসে চেক করেন, দেখেন 300 মিটার চালাইয়া 110-20 কিলোমিটার চালাই দেখেন, দেখার পরে আমরা বসে আলাপ আলোচনা করে একটা নেগোশিয়েশনের মাধ্যমে এটা হবে। মানে এখান থেকে আর কম? আমার ঠিকানাটা হলো খিলক্ষেত, পূর্ব নামাফাড়া, 300 ফিটের সংলগ্ন, মানে 300 ফিট থেকে ঢোকা যায়। বসুন্ধরা কনভার্সন হলের একটু পুরো পাশে, একদম 300 ফিটের পাশে। আর এই পাশ থেকে যদি দেখেন হোন্ডা এইচনে কিন্তু আরো একটা ভেরিয়েন্ট আছে, এটা হচ্ছে ভিআইপি এডিশন, তাই না? এটা হচ্ছে ভিআইপি এডিশন। এটাও কিন্তু এরকমই প্রায় 33,000 কিলোমিটার মতো রান করছে। আর এটা ভিআইপি এডিশন কেন বললাম, এটা আপনি এখান থেকে দেখলেই বুঝবেন। এইটাতে বড় সাইজের একটা এলইডি মনিটর, পাশাপাশি অ্যান্ড্রয়েড সেটও আছে। আর যে সিটগুলো আছে এখানে, আপনি ওইটার মতো হয়তো 12 সিট পাবেন না, তবে এটা তো 10 সিট আছে। এবং এই সিটগুলো, এই যে সামনে যে দুটো সিট আছে, এগুলো কিন্তু আপনি যদি দেখেন দারুণ কন্ডিশনে আছে। তো এর থেকে শুরু করে আপনি পুরো গাড়িটাই দেখেন, মাশাআল্লাহ খুব দারুণ কন্ডিশনে আছে। লাক্সারিয়াস ভিআইপি এডিশনের হোন্ডা এইচন যদি খুঁজেন, ওটাও কাকার কাছে অ্যাভেলেবেল আছে। কাকা এটা কত মডেল? এটা হলো 2016 মডেল, 16তে রেজিস্ট্রেশন। এটার দাম হলো আপনার 26,50,000। এটা তেলের গাড়ি? জি এটা তেলের গাড়ি। এটা চাইলে ওটার মধ্যে সিএনজি এলপিজি কনভার্ট সম্ভব। সিএনজি এলপিজি কনভার্ট করা যাবে। আচ্ছা, এরপরে যেটা আছে এটা কি গাড়ি? হুন্ডা ভেজেল। হুন্ডা ভেজেল এটা এক ব্যাংকের গাড়ি। উনি ভদ্রলোক চালাই নেই, উনি একদম, আমরা আইনা এই গাড়িটারে 2 দিন পর্যন্ত ধোয়া মুছা করার পরে কন্ডিশনে আসছে। উনি নেওয়ার পরে গাড়ি চালাই নেই, মানে আলাদা করে কিছু করাও লাগে না। হুন্ডা ভেজেল হাইব্রিড, আর সবকিছু এখন অরিজিনাল অবস্থায় আছে। আমি আনার পরে খালি পিছনের চাকা ব্রেকের কাজগুলো করছি, আর কোনো কাজ করা লাগে নাই। মানে সব ব্রেকিং সার্ভিস করার পরেই ঠিক হয়ে গেছে। আমি একটা জিনিস ক্লিয়ার করি, হুন্ডা ভেজেলের আপনার ডুয়েল ক্লাসের প্রবলেম হয়, এটা ডুয়েল ক্লাস এখনো অরিজিনাল রয়েছে, অরিজিনাল রয়েছে। এই গাড়ি চলে না, এই গাড়ি চলে না, আপনার প্রয়োজনে চেক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কিরকম প্রাইস আসবে? এটা প্রাইস হলো আপনার 15,50,000। 15,50,000। জি, তো দামে আছে ইনশাল্লাহ। জি, বাকি কথা সাক্ষাতে। মডেলও কিন্তু সবগুলোরই আপ। আর যারা ডাইরেক্ট দেখতে চান, আমি বলবো সরজমিনে আইসা দেখে তারপরে কথা বলবেন। সেই পর্যন্ত ভাইকে ধন্যবাদ, মানে
আপনারা যারা আসবেন ডিরেক্ট এসে গাড়ি দেখেন, চোখের সামনে গাড়ি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন গাড়ি আছে। আল্লাহর রহমতে আমার কাছে 3টা গাড়ি আছে, 3টা গাড়ির ভিতরে যা যেটা প্রয়োজন বহুত মনে করেন, আসলে দেখলে প্রয়োজন হলে আপনার গাড়ি থুয়ে যাবেন আল্লাহর রহমতে। আমার এই A1 কন্ডিশনের গাড়ি আছে। মাশাআল্লাহ। সো কাকা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।